হ্যালো। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে ওডোতে কিভাবে অ্যাসেট ক্রিয়েট করতে হয়, অ্যাসেট লেজার কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা এখন দেখব। তো অ্যাসেট লেজার ক্রিয়েট করার জন্য বা অ্যাসেটের যেই কন্টেন্ট সেটাকে ক্রিয়েট করার জন্য আমরা চলে যাচ্ছি এখানে অ্যাসেট মডেলসে। সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো অ্যাসেট নাই। আমরা এখানে নিউতে ক্লিক করি, দেন আমরা লিখি ফর এক্সাম্পল ইকুইপমেন্ট। তো এখানে আছে যে ডেপ্রিসিয়েশন মেথড কি হবে, স্ট্রেট লাইন নাকি অন্য কোনো মেথড, সেটা আমরা চাইলে এখানে ডিক্লাইনিং, ডিক্লাইনিং দেন স্ট্রেট লাইন, অর্থাৎ আপনারা তো জানেন যে যেটা রিটেন ডাউন সেটাই ডিক্লাইনিং, তাহলে আমরা এখানে লিখলাম যে ডিক্লাইনিং। তারপর ডিক্লাইনিং ফ্যাক্টর অর্থাৎ হচ্ছে আপনার কত পার্সেন্ট হারে আপনার ডিক্লাইনিং হবে, তো ধরি যে 10%। তারপর ইয়ার, 5 বছর না জানি কয় কয়দিন আপনি এটাকে করতে চান, ধরেন যে ঠিক আছে 5 বছর। হ্যাঁ, মাসে নাকি বছরে, ঠিক আছে আপনার যেভাবে ইচ্ছা দিতে পারেন, আমি মাস দিচ্ছি। তারপর এখানের মধ্যে হচ্ছে যে কনস্ট্যান্ট পিরিয়ড নাকি ডেইজ, বেসড অন ডে পার পিরিয়ড। ডে দরকার নাই হয়তো, বা যদি দরকার থাকে দিবেন, আমি এখানে কনস্ট্যান্ট দিচ্ছি। তারপর হচ্ছে নট ডেপ্রিসিয়েবল ভ্যালু, এটা কোনো কিছু দিতে চান কিনা। আচ্ছা, এটা না দিয়ে দেখা যাক আমরা কি পাই, আমরা ডেপ্রিসিয়েশনের টোটাল অ্যামাউন্ট গুলো 5 বছরের জন্য কত পাই আমরা সেটা দেখবো এখন। তো এখানে যেটা আছে সেটা হলো যে আপনার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ এই 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 অ্যাসেটটার হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি হবে। আবারও বলতেছি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি হবে সেটা আমরা এখানে দিব। এবং এখানে হচ্ছে যে এক্সপেন্স অ্যাকাউন্ট, দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টটাকে আমরা এখানের মধ্যে দিব, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে যে জার্নালটা, অর্থাৎ এই যে ডেপ্রিসিয়েশনের যেই জাবেদাটা, সেটা একটা ওডোর, ওডোর মানে ঠিক কোন জার্নালটাকে ডিফল্ট হিসেবে সে ব্যবহার করবে, মানে কোন ডিফল্ট জার্নাল সিস্টেমটাকে সে ব্যবহার করবে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই ডিফল্ট জার্নাল এর ব্যাপারে আমরা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব, যে ওডোতে আপনার কোনো একটা ব্যাংক ট্রানজেকশনের জন্য, কোনো একটা ভেন্ডর বিল পেমেন্ট বা কোনো একটা এক্সপেন্সেস ইত্যাদির জন্য একটা ডিফল্ট জার্নালকে প্রিসেট আপ করতে হয়, ঠিক আছে। এবং সেই জার্নালের ভিতরে বেসিক্যালি ডেবিট ক্রেডিট সিলেক্ট করা যায়, যার ফলে আপনি যখন কোনো একটা ভাউচার করবেন তখন সেখান থেকে সে ডেবিট ক্রেডিটটাকে নির্ধারণ করবে। এটা আমরা একটা ভিডিওতে দেখব। আচ্ছা, এখানে আপাতত আমরা মিসেলেনিয়াস অপারেশনটাকে আমরা সিলেক্ট করতে পারি। এবং এইখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা নতুন একটা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা হলো কি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা এখানের মধ্যে আমরা লিখি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আগে একটা আছে যেটা নাম্বার 1000802। তো আমরা 1000810 দেই, হ্যাঁ, তাহলে আশা করি ঠিক থাকবে। অ্যাকুমুলেটেড আর depreciation on equipments, ঠিক আছে। cumulative depreciation on EQIP equipments। আচ্ছা, এখন এইটা একটা আহ, এটা হচ্ছে আপনার একটা কোডে চলে যাচ্ছে, সবই ঠিক আছে। আমরা এটাতে কি কি অপশন গুলোকে রাখবো, হ্যাঁ, যে টাইপ
হিসেবে আমরা কি দিব, এটা কি নন কারেন্ট অ্যাসেট দিব নাকি কি দিব? ওরা যদিও ওখানে সাজেস্ট করতেছে যে নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেওয়ার জন্য, বাট আই থিংক এটা হচ্ছে আপনার কন্ট্রা ফিক্সড অ্যাসেট। সো আমি এটাকে কন্ট্রা ফিক্সড অ্যাসেট ক্যাটাগরিতে, মানে ফিক্সড অ্যাসেট ক্যাটাগরিতে রাখতেছি, যেহেতু এটা ফিক্সড অ্যাসেট কে রিডিউস করবে, দ্যাট মিনস এটা কন্ট্রা হবে, বাট এটার গ্রুপ চেঞ্জ করবে না। দ্যাট মিনস একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কখনো আপনার লাইবিলিটির দিকে চলে আসবে না। এটা হচ্ছে যে আপনার ফিক্সড অ্যাসেট গ্রুপেই থাকবে, বাট যেহেতু এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট কে রিডিউস করবে, সো এটা কন্ট্রা অ্যাসেট হিসেবেই কাউন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক যেরকম সেলস এবং সেলস রিটার্ন, সেলস হচ্ছে একটা রেভিনিউ ক্যাটাগরির, এবং সেলস রিটার্নটাও হচ্ছে আপনার রেভিনিউ ক্যাটাগরির। তাহলে কি সেলস রিটার্নটা কি এক্সপেন্স হয়ে গেল? না, সেলস রিটার্নটা হচ্ছে রেভিনিউ ক্যাটাগরিতেই থাকবে, কিন্তু যেহেতু এটা সেলস কে কমাচ্ছে, তাহলে এটা আপনার কন্ট্রা রেভিনিউ অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হয়। তো গ্রুপ একটাই থাকবে, সেটা হলো রেভিনিউ। হ্যাঁ, বাট আমরা কন্ট্রা শব্দটা ব্যবহার করি যখন যখন হচ্ছে যে সেটা আহ, একটা 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 রেভিনিউ যখন হচ্ছে রেভিনিউকে রিডিউস করে তখন কন্ট্রা রেভিনিউ বলি, অ্যাসেট যখন অ্যাসেটকে রিডিউস করে তখন আমরা কন্ট্রা অ্যাসেট বলি। আচ্ছা, তারপর এখানে অ্যালাউড ডেপ্রিসিয়েশন, এইটা দিবেন কিনা? থিংক এখানে এটা আমরা এইটা থাকুক। আর এখানে ডেপ্রিকেটেডটাতে কখনোই ক্লিক করবেন না, ঠিক আছে? করলে এটা শো করবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটাকে রেখে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ দিচ্ছি। তবে এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্সেস এর মধ্যে আমরা 500204 ইউজ করবো কি? আচ্ছা, দেখি যা আগে এখানে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেল একটা আপনার আছে 500803 থেকে শুরু করে এখানে 805, তাহলে আমরা 806 একটা দিতে পারি, 500806। হ্যাঁ, জি, PRACI, depreciation expenses on equipments equipments। ওকে, আচ্ছা, তারপরে টাইপ, হ্যাঁ ফাইন, এটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন হিসেবে আসছে, ফাইন, ঠিক আছে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের আন্ডার এক্সপেন্স ক্যাটাগরি, দেখেন যে এখানে এক্সপেন্সের আন্ডার যে ডেপ্রিসিয়েশন সেটা হিসেবে এখানের মধ্যে আসছে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এখানের মধ্যে উম সবই ঠিকঠাক মতো আছে, যে গ্রুপ কোন গ্রুপে গেছে সেটাও দেখতে পাচ্ছি, যে 500800 এবং 500809 এর যে গ্রুপটা আছে অ্যাসেট ডেপ্রিসিয়েশন এর এক্সপেন্সের আন্ডারে, তার আন্ডারে আসছে ছয় ছয় কোডে আসছে। ঠিক আছে, এটাকে আমরা সেভ এন্ড ক্লোজ দিচ্ছি, আর কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, অর্থাৎ এইখানে যেই একটা ইকুইপমেন্ট অ্যাসেটের সাথে যেই দুইটা আপনার লেজার প্রয়োজন ডেপ্রিসিয়েশনের জন্য, সেটাও একসাথে আমরা সেট আপ করে ফেললাম, এবং অ্যাসেটটা কত পার্সেন্ট হারে কোন মেথডে ডেপ্রিসিয়েশন হবে সেটাকেও আমরা ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, তারপর এখানে আমরা সেভ বাটনে ক্লিক করতেছি, সেভ ম্যানুয়ালি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা অ্যাসেট আমরা ওডোতে তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।